বর্ষবরণ ঘিরে রাঙামাটিতে চলছে বৈশাখী মেলা। এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। নতুন বছরকে বরণ করার যে উৎসব, এখানকার যে পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়ি যে জনগোষ্ঠীর, সেই জনগোষ্ঠীর যে বরণকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো পার্বত্য চট্টগ্রাম। মূলত পাহাড়ি জনগোষ্ঠীর বিজু, বৈশু, সাংরাই, বিহু, সাংক্রান, বিশু, সাংক্রাই, পাতা ও বাংলা নববর্ষকে কেন্দ্র করে মূলত এই আয়োজনকে কেন্দ্র করে রয়েছে রাঙামাটিতে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট আছে, সেখানে বসেছে 5 দিন ব্যাপী মেলা। এবং এই মেলাকে কেন্দ্র করে এখানকার নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খেলা থেকে শুরু করে সকল ধরনের আয়োজন তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং একই সাথে এখানকার যে পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়ি জনগোষ্ঠী আছে, তাদের যে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি আছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করছে এই মেলাতে। আদিবাসী জনগোষ্ঠীর উৎপাদিত নানা ধরনের পণ্য এখানে শোভা পাচ্ছে এবং সেগুলো বিক্রির উদ্দেশ্যে রাখা হচ্ছে। এবং এই মেলা প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী যেসব জনগোষ্ঠী আছে, তাদের যে ঐতিহ্য এবং তাদের যে সংস্কৃতি, সেগুলোর চর্চা এবং সেগুলোর প্রদর্শনী হয়ে থাকে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এক এক দিন এক এক সম্প্রদায়ের প্রতিনিধিরা, তাদের শিল্পীরা তারা তাদের পরিবেশনা উপস্থাপন করে থাকে। এবং একই সাথে যে এখানকার যে পাহাড়ি জনগোষ্ঠীর যে ধরনের তৈরিকৃত যে আসবাবপত্র আছে, সেগুলোরও কিন্তু প্রদর্শনীর ব্যবস্থা আছে। এবং আরেকটি বিষয় বলে রাখা ভালো, যে সেটি হচ্ছে এখানকার যে আদিবাসী জনগোষ্ঠীর যে সবচাইতে তাদের যে শুভকামনা হিসেবে এবং তাদের মঙ্গলের জন্য যে খাবারটি খেয়ে থাকে, সেটি হচ্ছে পাজন। সে পাজনেরও একটি প্রতিযোগিতার অংশগ্রহণ থাকে সব সময় এই মেলা প্রাঙ্গণে। এই মেলা প্রাঙ্গণকে কেন্দ্র করে এখানকার যে পাহাড়ি বাঙালি সকলের যে একটি সম্প্রীতির একটি মেলবন্ধন তৈরি হয়েছে এই মেলাকে কেন্দ্র করে। একই সাথে এই উৎসব শেষ না হওয়া পর্যন্ত উৎসবের রঙে রঙিন থাকছে এই পার্বত্য চট্টগ্রাম।